Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. অনেক দিন ধরে বা বলা চলে অনেক বছর ধরে পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী রয়েছে, বিশেষ করে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তাদের জন্য খুব একটা যে ভালো সময় গেছে সেটা আমরা কখনোই বলতে পারি না। এটা বলা যায় যে খুব খারাপ সময়ই গেছে, বিশেষ করে যারা বিএড করেছিলে এসএসসি পরীক্ষার্থী। কিন্তু নতুন সরকার আসার পরে আমরা যারা চাকরি প্রার্থীরা আছি তাদের কাছে একটা আশার আলো দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে আমি তোমাদের যে নোটিফিকেশানটা দেখাবো, সেই নোটিফিকেশানটা দেখার পর আমাদের আশাটা আরও অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু এখানে আরও একটা বিষয় হলো, বিভিন্ন জায়গায় আমি লক্ষ্য করলাম বিভিন্ন পঞ্চায়েতের যে পরীক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও চলছে। দেখো, আমি ওই রকম কোনো ভিডিও বানাই না, অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত আমি কোনো ভিডিও বানাই না, এটা তোমরা ভালো করেই জানো। কিন্তু আমরা এটা আশা রাখতেই পারি যে বর্তমানে যে নতুন সরকার এসেছে এই আমলে অন্ততপক্ষে খুব শীঘ্রই প্রচুর পরীক্ষা হতে চলেছে। কারণ যে নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে এটা আর কেউ বার করেনি, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। অর্থাৎ কি নোটিফিকেশানটায় বলা আছে তোমরা একবার ভালো করে দেখো। সাবজেক্ট কি বলা আছে, সাবমিশন অফ ভ্যাকান্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3rd June 2026 ফর ফিলিং আপ অফ ভ্যাকান্ট পোস্ট। অর্থাৎ 3 তারিখের আগে বিভিন্ন জায়গায় যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো পাঠাতে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখা যাক স্যার। In order to strengthen administrative machinery and ensure efficient service delivery, the state government has decided to initiate the process of filling up vacant posts across various departments. অর্থাৎ তারা কি বলছে, সরকারকে ভালো করে চালানোর জন্য বিভিন্ন জায়গায় যে খালি পদগুলো রয়েছে সেই পদগুলোকে তারা ফিল আপ করার প্রয়োজন অনুধাবন করছে। তাই যেখানে যা ভ্যাকান্সি আছে সব পাঠাতে বলা হয়েছে। তারপরে কি বলছে দ্বিতীয় প্যারাতে, In view of the fact a significant number of posts have remained vacant for a considerable period, ভালো করে এই জিনিসটা লক্ষ্য করবে, considerable period, it is imperative to undertake comprehensive review of current vacancy position. আমরা কি দেখতে পাচ্ছি, নতুন সরকার কি বলছে, কনসিডারেবল পিরিয়ড, অর্থাৎ অনেক বছর ধরে বিভিন্ন জায়গায় প্রচুর ভ্যাকান্ট বা খালি পদ রয়েছে, সেই সব পদগুলোকে তারা হচ্ছে কি ইম্পারেটিভ, অর্থাৎ খুব বাধ্যবাধকতার সঙ্গেই বলা যেতে পারে, খুব তাড়াতাড়ির সঙ্গেই সেই ভ্যাকান্ট পোস্টগুলোকে তারা রিক্রুট করতে চলেছে। অ্যাকর্ডিংলি all administrative departments are requested to prepare a detailed vacancy report in the prescribed format for the department, for the directorate offices and for the regional offices separately. অর্থাৎ বিভিন্ন দপ্তরে, ডাইরেক্টরেট হোক, রিজিয়নাল হোক, যেখানে যা ভ্যাকান্সি রয়েছে একদম ইন ডিটেল ভ্যাকান্সি দিতে বলা হয়েছে। Such detailed report should be kept with the concerned department. Only the consolidated and compiled report should be furnished in the given format enclosed herewith as of 1/5/2026. অর্থাৎ সরকারি দপ্তর থেকে একটা ফরম্যাট করে দেওয়া হয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী যা যা ভ্যাকান্সি যেরকমভাবে ফিল আপ করার দরকার সেইভাবে ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে। ইট ইজ এমফাসাইজড, এটা জোর দেওয়া হচ্ছে, এমফাসাইজ করা অর্থাৎ জোর দেওয়া, দ্যাট নাম্বার অফ পোস্ট প্রপোজ টু বি ফিল্ড আপ থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট শুড বি সাপোর্টেড বাই অ্যাডিকুয়েট জাস্টিফিকেশন। অর্থাৎ যেসব পোস্টগুলোকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সেটা ফিল আপ করার জন্য যথেষ্ট পরিমাণে জাস্টিফিকেশন মানে জবাবদিহি করতে হবে, সেটা আমাদের জানার বিষয় নয়। যারা চাকরি প্রার্থী এটা আমাদের অত জানার বিষয় নেই। নেক্সট, the report should be submitted in soft copy only as an Excel spreadsheet in separate 3 sheets. A department, B directorate, C regional offices. The template design must not be altered. এটা আমাদের জানার বিষয় নয়, কিভাবে ভ্যাকান্সি দিতে হবে এক্সেল শিটে, ওটা অফিসিয়াল কাজ, অফিসাররা বুঝবে, আমাদের বিষয় নয়। The data may please be populated without changing the original format and the information must be submitted with due diligence. আমাদের জানার বিষয় নয়। The report should be submitted by 3rd June. আমাদের জানার বিষয় কোনটা, এটা। The report should be submitted by 3rd June 2026 in the following email. এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। This may please be treated as very urgent and important. অর্থাৎ 3
জুন তার আগে সমস্ত দপ্তরে যা যা ভ্যাকান্সি রয়েছে সেটা তাদেরকে পাঠাতেই হবে বাধ্যতামূলক। সেই অনুযায়ী বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন নোটিফিকেশান চাকরির বের হবে ভ্যাকান্সি অনুযায়ী। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু এসএসসি সংক্রান্ত বিষয়ে এটা নোটিশ নয়, কারণ তোমরা জানো স্কুল সার্ভিস কমিশন বা যেখানে স্কুলের টিচারের রিক্রুটমেন্ট হয় ওটা কিন্তু এডেড, অর্থাৎ ওটা সরকারি সাহায্যপ্রাপ্ত। ওর বিস্তারিত যে ডিটেলস, যেটা একটা একাডেমিক যে নোটিফিকেশানটা এসছে, অ্যাকচুয়ালি ওটা নোটিফিকেশান নয়, ওটা একটা হয়তো মিটিং হয়েছে, বিভিন্ন চ্যানেলে নোটিফিকেশান বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো নোটিফিকেশান বের হয়নি এসএসসির। এটা হচ্ছে সরকারি দপ্তরে বিভিন্ন রিজিয়নাল ডাইরেক্টরেট, সেক্রেটারিয়েট অফিসে যা যা ভ্যাকান্সি রয়েছে সেইগুলোকে তারা দিতে বলেছে। পুলিশেরও এর মধ্যে ইনক্লুডেড। সমস্ত ভ্যাকান্সি 3 তারিখের মধ্যে দিতে বলা হয়েছে। সমস্তটাই কি হবে, সমস্তটাই কিন্তু খুব ভালো করে তাদেরকে ফরম্যাট মেনটেন করে পাঠাতে হবে, একদম অ্যাকুরেট ভ্যাকেন্সি। আগের সরকারের আমলে দেখেছি আমরা প্রচুর ভ্যাকেন্সি পড়ে থাকলেও সেখানে একদমই নিয়োগ হয়নি। এই সরকারের আমলে আমরা আশার আলো দেখতেই পারি, কারণ আমরা চাকরি প্রার্থী। এখানে আমরা যে সরকার আমাদের চাকরির পরীক্ষা নেবে আমরা সেই সরকারকেই ভালো বলবো। আগের সরকার চাকরির পরীক্ষা নেয়নি, তারা ব্যর্থ হয়েছে, তারা চলে গেছে, দেখা যাক। কারণ আমাদের শেষমেশ কি একটা চাকরি পেতে হবে, সেই উদ্দেশ্যেই আমরা পড়াশোনাটা করেছি। তাই তোমরা খুব ভালো করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেন? কারণ আমি বাজার চলতি কোনো ফালতু নিউজ এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করি না। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত নিয়ে যা যা ইউটিউবে চলছে সেগুলো আমি দিইনি। যদি নোটিফিকেশান বের হয় তার ভিত্তিতেই আমি কথা বলবো, কারণ এখন আমি জানি না যে সিলেবাস কী হবে। আগের সরকার যা সিলেবাস করেছিল এই সরকার সেই সিলেবাস নাও রাখতে পারে। এসএসসি সংক্রান্ত যাবতীয় ইন ডিটেল বিষয় যখন যা আসবে আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করবো। এছাড়া ব্যাচেসের জন্য তোমরা অনেকে ফোন করছো যে স্যার আপনি ব্যাচ কেন লঞ্চ করছেন না, আপার প্রাইমারি বা প্রাইমারি। দেখো, এখন পরীক্ষার প্যাটার্নটা ওরা কীভাবে সাজাবে সেটা না দেখে আমি কিন্তু কোনো ব্যাচ লঞ্চ করি না। আমি একভাবে পড়ালাম, পরীক্ষায় তারা সিলেবাস আনলো অন্যরকম, এইভাবে কিন্তু হয় না। তাই অথেন্টিক খবর আমি এখানে তোমাদের দেব, সঠিকভাবে গাইডেন্স করব। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পুলিশের যা যা নোটিফিকেশান আসবে সেটাও আমি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ আনবো। বিশেষ করে আপার প্রাইমারিটা একটা হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে। তার জন্য অলরেডি টেটের যে ইংলিশ পেডাগজি ক্লাস সেগুলো চলছে, সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়া যাবতীয় যে ইনফরমেশানগুলো আসবে, যেগুলো মনে হবে আমার যে তোমাদেরকে দেওয়ার প্রয়োজন, সেগুলো আমি তোমাদের অবশ্যই ভিডিও আকারে প্রোভাইড করব। এছাড়াও তোমাদের যদি কারোর কিছু কোয়ারিজ থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের প্রত্যেকে রিপ্লাই করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।